হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত ঝাল পান্তুয়া পিঠার রেসিপি। চলুন ঝাল পান্তুয়া পিঠার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটির মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেওয়া হচ্ছে। ময়দা নেওয়া শেষে এই পর্যায়ে ময়দার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দেওয়া হচ্ছে 1 কাপের থেকেও সামান্য বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এক এক করে এর মধ্যে 4টা ডিম ভেঙে দেওয়া হচ্ছে। ডিম ভেঙে দেওয়ার শেষে এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর অল্প অল্প করে পানি দিয়ে পান্তুয়া পিঠা তৈরির পারফেক্ট ডো তৈরি করে নেওয়া হচ্ছে। একসাথে বেশি পরিমাণে পানি দিবেন না, কারণ বেশি পরিমাণে পানি দিলে ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি দিবেন, তাহলে ডোটা পারফেক্ট হবে। পান্তুয়া পিঠার ডো বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বে থাকতে হবে। এই পর্যায়ে পান্তুয়া পিঠার জন্য পারফেক্ট ডো তৈরি করা কমপ্লিট। এখন একটা ছোট বাটি নিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে একটা ডিমকে ভেঙে নেওয়া হচ্ছে। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে এরপর একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে দেওয়া হয়েছে, পাইপ্যানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফাটিয়ে রাখা ডিম। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে নিতে হবে। এই পর্যায়ে ডিমটা পারফেক্টভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন ডিমটাকে পাটিসাপটা পিঠার মতো ফোল্ড করে ডিমটাকে একটা প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে একই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু পান্তুয়া পিঠা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটা পরিমাণ মতো দিতে হবে। এখন একটা তেজপাতা নিয়ে নেওয়া হয়েছে, পাতাটা কিন্তু আগে থেকেই ক্লিন করে নেওয়া হয়েছে। আর এখন তেজপাতাটা পান্তুয়া পিঠার ডোয়ের মধ্যে চুবিয়ে এরপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে আরেকটা পিঠা দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। তেলের মধ্যে পিঠা দেওয়া শেষে কিছুক্ষণ পর পর পিঠাটাকে এপিট ওপিট করে দিতে হবে একটা ছাঁকনির সাহায্যে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন, তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের স্কিপ হয়ে যায় আপনাদের পিঠাটা পারফেক্ট হবে না আর খেতেও মজার হবে না। এই পর্যায়ে ফোল্ড করে ভেজে রাখা ডিমটা পান্তুয়া পিঠার ডোয়ের মধ্যে চুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে কিছুক্ষণ সময় পর পর পিঠাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে পিঠাগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে। যে পিঠাগুলো ছেঁকে নেওয়া হয়েছে সেই পিঠাগুলোকে আবারও এক এক করে পান্তুয়া পিঠার ডোয়ের মধ্যে কোট করে নিতে হবে। ভালোভাবে কোট করা শেষে এখন আবারও তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পিঠাটা। এরপর কিছুক্ষণ সময় পর পর পিঠাটাকে এপিট ওপিট করে দেওয়া হচ্ছে আর অপর পিঠাটাকে তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। আপনাদের সাথে এই পর্যায়ে ছোট্ট একটা টিপস শেয়ার করি, আপনারা চাইলে এই পিঠাগুলো কাঁঠাল পাতা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন ভেজে রাখা পিঠাগুলোকে আবারও পান্তুয়া পিঠার ডোয়ের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে ছাঁকনির সাহায্যে তুলে আবারও পান্তুয়া পিঠার ডোয়ের মধ্যে কোট করে নিতে হবে। এরপর আবারও তেলের মধ্যে ভেজে নিতে হবে। একই নিয়মে সবগুলো পিঠাকে 6 থেকে 7 বার ভালোভাবে কোট করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম লো হিটে থাকে, কারণ চুলার আঁচ যদি হাই হিটে থাকে তাহলে পিঠাটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা পারফেক্ট হবে না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবগুলো পিঠাকে একইভাবে বারবার কোট করে পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই রেসিপি ফলো করে যদি আপনারা এই পিঠাগুলো বানিয়ে খান তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে আর খেতেও মজার হবে, আর আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দের হবে। অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য এই মজাদার পান্তুয়া পিঠা একবার হলো ট্রাই করে দেখবেন। অনেকেই হয়তো মিষ্টি পান্তুয়া পিঠা বানিয়ে খেয়েছেন, কিন্তু ঝাল পান্তুয়া পিঠা এখনো ট্রাই করার নাই, তারা এই রেসিপি ফলো করে এই ঝাল পান্তুয়া পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের পরিবারের ছোট বড় সকলেরই এই মজাদার ঝাল পান্তুয়া পিঠা খুবই ভালো লাগবে, আর একবার যদি এই মজাদার পিঠাটা বানিয়ে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে পিঠা ভেজে নেওয়া কমপ্লিট। এখন ছাঁকনির সাহায্যে পিঠাটাকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর একইভাবে বাকি পিঠাগুলোকে ভেজে নিয়ে চলুন আপনাদের সাথে পরিবেশন করার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলোর পরিবেশন করার ফাইনাল লুক। এখন পিঠাগুলোকে এক এক করে কেটে আপনাদেরকে ভিতরের লুকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের সাথে ডিম দিয়ে কোট করা পান্তুয়া পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পিঠার ভিতরটা দেখুন, পিঠার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন পিঠাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন চলুন আপনাদেরকে তেজপাতা দিয়ে কোট করা পান্তুয়া পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠাগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।